আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই ইকিগাই। আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য। আজ প্রথম অধ্যায় ইকিগাই। বয়স বাড়ুক কিন্তু তার ছাপ যেন আপনার উপর না পড়ে। আপনার অস্তিত্বের কারণ কি? জাপানের মানুষেরা মনে করেন প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ইকিগাই থাকে। হয়তো ফ্রান্সের লোকেরা একে জীবনের উদ্দেশ্য বলবেন। বিভিন্ন দেশের মানুষের কাছে এটা বিভিন্ন নামে পরিচিত, তবে প্রতিটি মানুষের মধ্যেই ইকিগাই লুকিয়ে থাকে। কিছু মানুষ নিজের ইকিগাই খুঁজে পান, তো কেউ তার সন্ধান চালিয়ে যান। প্রত্যেকের ভেতরে ইকিগাই লুকিয়ে থাকে, তবে তা খোঁজার জন্য সংযমের প্রয়োজন। ওকিনাওয়া গ্রামের বাসিন্দাদের মতে সকালে ঘুম থেকে ওঠার পিছনে একটি কারণ কাজ করে, আর সেটা হলো তাদের পাওয়া ইকিগাই। এখানে একটি চার্ট উল্লেখ করা হয়েছে। চার্টে 4টি বৃত্ত দেয়া রয়েছে। বৃত্ততে লেখা আছে হোয়াট ইউ লাভ, আপনি কি ভালোবাসেন, প্যাশন, মিশন, প্রফেশন, ভ্যাকেশন, হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস অ্যান্ড ভ্যাকেশন। এই সবগুলোর মূলে হলো ইকিগাই। যাই করে না কেন কখনোই আসলে অলসের মতো বসে জীবন অতিবাহিত করো না। একবার যদি আপনার কাছে নিজের ইকিগাই স্পষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত সুখ ও সন্তুষ্টি নিজের থেকেই আপনার কাছে ধরা দেবে। আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন। এই পুস্তক পড়লেই এই বইয়ের লেখার মূল উদ্দেশ্য জানতে পারবেন এবং সেই সাথে আপনি নিজের ইকিগাই ও খুঁজে পাবেন। জাপানের মানুষেরা কীভাবে সুস্থ সবল মনের সাহায্যে নিজেদের জীবন অতিবাহিত করতে সক্ষম হন, সেও রহস্য জানতে পারবেন। আপনি যদি জাপানে গিয়ে থাকেন, তাহলে একটা কথা অবশ্যই জানেন যে অবসর গ্রহণের পরেও সেখানকার মানুষেরা স্বয়ংক্রিয়তা ও ব্যর্থতার সাথেই জীবন অতিবাহিত করেন। সত্যি বলতে কি, জাপানের মানুষেরা অবসর কি তা জানেই না, কারণ সেখানে এমন কোনো শব্দ নেই। ইংরেজিতে রিটায়ারমেন্ট বলে একটা শব্দ আছে। কোনো একটা বয়সের পর প্রত্যেকেরই অবসর জীবন যাপন করতে হয়, কিন্তু জাপানের ভাষায় এমন কোনো শব্দই নেই। ন্যাশনাল জিওগ্রাফির সাংবাদিক ড্যান বুটেনের বহু বছর জাপানে ছিলেন। তার মতে জাপানের মানুষদের কাছে তাদের জীবনের উদ্দেশ্য এতটাই গুরুত্বপূর্ণ যে তারা জীবনের অবসর গ্রহণের কথা ভাবতেই পারেন না। জুপ করা বেশ কীভাবে দীর্ঘায়ু পান, সেই রহস্য উদ্ঘাটনের সময় বিভিন্ন তথ্য হাতে আসে। তাতে করে আমরা জাপানের মানুষেরা কি খান, কি পান করেন তা জানার সাথে সাথে খাদ্য ও সংস্কৃতি সম্পর্কেও জানতে পারি। তাতে বোঝা যায় যে এই দীর্ঘায়ুর পেছনে ইকিগাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকিনাওয়া একটি গ্রাম যা ব্লু জোন নামে পরিচিত, যেখানে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ বাস করেন। সেখানে গবেষণা চলাকালীন আমাদের হাতে বেশ কিছু অসাধারণ তথ্য উঠে আসে। যেমন ধরুন, এরা যে শুধু বহু বছর বাঁচে তাই নয়, সেই সাথে তাদের ক্যান্সার বা হৃদরোগের মতো কঠিন অসুখও তাদের শরীরে দেখা যায় না। এখানকার মানুষেরা এতটাই আনন্দের সাথে নিজেদের জীবন কাটান যে দেশের বাকি মানুষেরা তার কল্পনা পর্যন্ত করতে পারে না। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের রক্তে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, এদের ক্ষেত্রে সেটা খুব কমই দেখা যায়। তারা নিজের পেট 80% খাবার খায় আর বাকিটা চা দিয়ে ভরায়। তাদের মতে এই অভ্যাসটাই এর কারণ। রস চলা শেষ হওয়ার পরেও সেখানকার মহিলাদের যথেষ্ট সুস্থ থাকেন এবং অন্যান্য দেশের তুলনায় স্ত্রী পুরুষদের সম্পর্কেও অনেক বয়স পর্যন্ত থাকে। অলঝাইমারের মতে অসুখের সম্ভাবনা তাদের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। যদিও আমরা এই পুস্তকে এ বিষয়ে আলোচনা করতে বসিনি, তবে তাদের দীর্ঘায়ুর পেছনে ইকিগাই এর ভূমিকা কতটা সেটা এই অধ্যায়ের থেকে স্পষ্ট করতে হবে। ইকিগাই শব্দের অর্থ। জাপানের ভাষায় ইকিগাই শব্দের অর্থ এইভাবে লেখা হয়, তাতে এর অর্থ জীবন আর পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দকে যদি আমরা দুটি ভাগে লিখি, তাহলে এর অর্থ প্রথম শ্রেণীর যোদ্ধা যিনি সর্বদা যুদ্ধে প্রথম স্থানে থাকেন, আর এর অর্থ সুন্দর। দীর্ঘায়ু লোকদের 5টি টাপু রুজ জোনস। ব্লু জোনের প্রথম স্থানে ওকিনাওয়া গ্রামের মানুষদের দেখা যায়। পৃথিবীর অন্য প্রান্তের তুলনায় এখানকার মহিলারাও অনেক বেশি দিন বাঁচেন এবং তারা সুস্থ জীবন অতিবাহিত করতে সক্ষম হন। ড্যান বুটেনের এমন 5টি স্থানের অধ্যয়ন করছিলেন, নিম্নে সেই বিষয়ে আলোচনা করা হলো। 1.
ওকিনাওয়া, জাপান দক্ষিণ প্রান্ত। এখানকার মানুষ খাদ্য তালিকার টেফুর মতো উপকারী সবজি রাখেন, সেই সাথে তাদের ইকিগাই সম্পর্কে ওয়াকিবহাল হন এবং বন্ধুত্বের সামান্য স্পর্শ তাদের দীর্ঘায়ু প্রদান করে। 2. সান্ডিয়া, ইতালি। নিউরা এবং ওস্টিগোস এর এলাকা। লোকেরা খুব বেশি পরিমাণ সবজি খান এবং সেই সাথে তারা প্রতিদিন 2 গ্লাস করে মদ্যপান করেন। এখানে ধূমপান এবং মদ্যপান ইতিবাচক বিষয় ভাবে দেখানো হলেও বিজি মোটিভেশন চ্যানেল কখনো নেশাকে সমর্থন করে না এবং তা উৎসাহ করে না। এটা জাস্ট লেখকের মতামত। ওয়াকিনাওয়ার মতো এখানকার মানুষেরাও মনে করেন সামাজিক দিক থেকে মানুষের মধ্যে যে বন্ধন আছে সেটাও তাদের দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। 3. লোমলিন্দা, ক্যালিফোর্নিয়া। এখানকার সেভেন্সথ ডে আর্টিনিস্ট দলের লোকদের উপর নিরীক্ষণ করা হয়, জানা গেছে আমেরিকার মানুষদের মধ্যে এরাই সবচেয়ে বেশি আয়ু লাভ করে থাকেন। 4. দ্য নিকোয়া পেনিলুসা, কোস্ট রিকা। 90 বছর বয়সের পরেও এখানকার লোকেরা সক্রিয় থাকে। এখানকার লোকের মতে মনের সুখে সকাল 5:30 ঘুম থেকে উঠেন এবং মনের আনন্দে খেতে কাজ করেন। 5. ইকারিয়া, গ্রিস, টার্কি। এই অঞ্চলের সমুদ্রের ধারে বসবাসকারী প্রতি 3 জনের মধ্যে একজন 90 বছরের বেশি আয়ু লাভ করেন, অথচ আমেরিকায় এর গড় মাত্র 9%। এই কারণে এই অঞ্চলের বয়স্ক ব্যক্তিদের দ্বীপ বলা হয়। 500 বছর ধরে তারা যে জীবনযাপন করছেন এর পেছনে সেটার গুরুত্বপূর্ণ অবদান আছে বলে মনে করা হয়। ওয়াকিনাওয়া দ্বীপের বাসিন্দারা কীভাবে দীর্ঘায়ু লাভ করেন এই পুস্তকের পরবর্তীতে ভাগে আমরা সেই কথা জানব এবং তার পেছনে কী রহস্য লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করব। এই 5টা অঞ্চলের মধ্যে 3টি হলো দ্বীপ, যেখানে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর যথেষ্ট অভাব আছে। সেই কারণে সেখানকার মানুষদের একে অপরকে সাহায্য করা ছাড়া আর কোনো পথ নেই। কিছু মানুষের কাছে অন্যদের সাহায্য করাই তার জীবনের ইকিগাই, আর সেটাই তাদের দীর্ঘ জীবনের রহস্য। যারা এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন তারা এক বাক্যে স্বীকার করছেন যে দীর্ঘায়ু লাভের পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা হল খাদ্য, সংস্কৃতি, ব্যায়াম, ইকিগাই সম্পর্কে বোঝা বা জানা ও সামাজিক সংযোগ। এই সমাজের লোকেরা নিজেদের জীবন এমনভাবে পরিচালনা করেন যাতে তাদের মানসিক চাপ অনেক কম হয়। সেই সাথে তারা আমিষ খাদ্য খুব কম খান, উত্তেজক জাতীয় পদার্থের সেবনও কম মাত্রায় করেন, মদ্যপান করেন নামমাত্র এবং কোনো ব্যায়াম করেন না যাতে তাদের মানসিক চাপ বা শারীরিক চাপের সৃষ্টি হতে পারে। বিশেষ দ্রষ্টব্য, আবারও বলছি, মদ্যপান বা ধূমপান বিজি মোটিভেশন চ্যানেল কখনো উৎসাহিত করে না। এটা সম্পূর্ণ লেখকের মতামত। বরং শরীরকে সঠিকভাবে চালনা করার জন্য প্রতিদিন হালকা ও প্রয়োজনীয় ব্যায়ামের আশ্রয় নেন, নিজেদের ক্ষেতে কাজ করেন, মাইলের পর মাইল হাঁটেন, গাড়িতে যাতায়াত করার বদলে হেঁটে যাতায়াত করাটাই তাদের কাছে বেশি পছন্দের। এদের মধ্যে বেশিরভাগ লোকেরই নিজেদের বাগানে কাজ করেন এবং সে সাথে হালকা ব্যায়ামের অভ্যাস করেন। 80% রহস্য। জাপানে প্রায় একটা প্রবাদ বাক্য ব্যবহার করতে হতে দেখা যায়, হারা হাচি খাবার খাওয়ার আগে এই কথার ব্যবহার করা হয়। এতটাই খান যাতে আপনার পেটের 80% ভরে। এটা অনেক প্রাচীন প্রবাদ, এতে পেট ভরে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওয়াকিনাওয়ার মানুষেরা পেটের 80% ভরে খাবার খান, তারা কখনোই পুরো পেট ভরে খাবার খান না। এতে করে খাবার হজম করতে আমাদের শরীরকে যে উজার ব্যবহার করতে হয় তা অনেকটা সঞ্চয় হয়ে যায়। সে সাথে অকারণে বৃদ্ধি পাওয়া অক্সিডেশন প্রক্রিয়া কম করা সম্ভব হয়। পেট 80% ভরল কিনা সেটা জানার কোনো উপায় আমাদের কাছে নেই, তাই যখনই আপনার পেট ভরে গেছে বলে মনে হবে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিন। কখনোই বেশি পেট ভরে খাবেন না, অকারণে মুখ চালাবেন না, বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। খাওয়ার পর ফলের রস বা ঠান্ডা পানীয় খেতে আমাদের সকলেরই ভালো লাগে, তবে আপনি যদি এগুলোকে এড়িয়ে চলতে পারেন তাহলে দীর্ঘ জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন। কীভাবে খাবার পরিবেশন করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের লোকেরা ছোট ছোট থালায় খাবার খান, তাতে করে সেখানকার লোকেরা কম খাবার খায়। জাপানে এক অদ্ভুত ধরনের থালায় খাবার পরিবেশন করা হয়। 4টে ছোট ছোট থালার সাথে একটা অপেক্ষাকৃত বড় থালা, সব মোট 5টি থালায় খাবার পরিবেশন করা হয়। আপনি যখন দেখবেন যেটা আপনাদেরকে 5টা থালায় খাবার দেওয়া হয়েছে তখন আপনার মনে হবে আপনি ভরপেট খাবার পেয়ে গিয়েছেন। কিন্তু খাবার শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন
আপনি কম খাবার খেয়েছেন আর তখনও আপনার পেটে খিদে থেকে যায়। এই কারণে যখন কোনো বিদেশি মানুষ জাপানে কাজ করতে যান তখন তার ওজন কমে যায়। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে সেখানকার লোকেরা সারাদিনে 1800 থেকে 1900 ক্যালোরিজ গ্রহণ করেন। আমেরিকার লোকদের মাংসপেশির ইন্ডেক্স 26 থেকে 27 হয়, অন্যদিকে ওয়াকানিওয়ার তা 19 থেকে 22 হয়। ওয়াকানিওয়ার ব্যবসায়ী বসবাসকারী মানুষদের খাদ্য সংস্কৃতির মান খুবই উচ্চমানের। তারা সপ্তাহে 3 বার টোফু, শালগম এবং মাছ খান। তারা প্রতিদিন 30 গ্রাম সজি খান। পুষ্টি সংক্রান্ত যে অধ্যায়টি এখানে আছে তাতে আমরা বিস্তারিতভাবে এই 80% মধ্যে কি আসছে তা জানাবো। মোয়াই, জীবনের সাথে মেলবন্ধন। ওয়াকানিওয়ার মানুষের কাছে জীবনের আরেক নাম বোধহয় বন্ধুত্ব। তারা আশেপাশের লোকদের সাথে বন্ধুত্ব মতো ব্যবহার করেন, এটা তাদের সংস্কৃতি একটা অঙ্গ। মোয়াই এর অর্থ হল একই উদ্দেশ্য একত্রিত হওয়া জনগোষ্ঠী। এই সমাজের বহু লোকের কাছে সমাজ সেবাই হলো তাদের ইকিগাই। বহু বছর আগে থেকেই মোয়াই এর সংকল্প শুরু হয়ে গিয়েছিল। সেই অনুসারে যারা ক্ষেত শস্য কম হতো অন্য কৃষকেরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। মোয়াই এর সদস্যরা প্রতি মাসে চাঁদা হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন। যখন তাদের দেখা হয় তারা এই সঞ্চিত টাকা খরচ করেন। তারা খাবার খান, নিজেরা গল্প করেন আর এক সঙ্গী দাবার মতো এক ধরনের খেলা খেলেন। এই ধরনের খেলার পর যে পয়সা থেকে যায় তা ওই দলের কোনো এক সদস্য হাতে তুলে দেওয়া হয়। রোটেশন অনুসারে এই নির্বাচন করা হয়। এইভাবে মোয়াই এর সদস্যদের আর্থিক প্রয়োজন পূরণ হয় এবং তাদের মানসিক খিদেও পূরণ হয়। যদিও মোয়াইয়ের কোনো সদস্যের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে তাকে ঋণ দেওয়া হয়। এই সমস্ত বিষয়ের হিসেবে রাখা হয় এবং প্রত্যেক সদস্য নিজেদের দায়িত্বের পালন করে কীভাবে দলের উন্নতি সাধন করা যায় সেই দিকে লক্ষ্য রাখেন। এই কারণে প্রত্যেক সদস্যের মনে একটা সুরক্ষার ভাবনা থাকে, কারণ তারা জানেন সাহায্যের জন্য সম্পূর্ণ দল প্রতিটা সদস্যের পেছনে আছে। এই ধরনের মানসিকতা তাদের চিন্তার থেকে দূরে রাখে এবং তারা দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হন। এখনও পর্যন্ত আমরা ইকিগাই সম্পর্কে খুব সামান্য কিছু জানতে পেরেছি। এখনকার যুগে একটা বিষয় খুব বেশি করে চোখে পড়ছে। মানুষেরা বয়সের আগেই যেন বুড়িয়ে যাচ্ছে। সেই বিষয়ে আলোকপাত করার সাথে সাথে ইকিগাই থেকে আমাদের কি লাভ হতে পারে সেদিকেও তাকিয়ে দেখব আমরা। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। আজ পরে শোনালাম ইকিগাই বইয়ের প্রথম অধ্যায়। এরপর আজ চলছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়, বয়স বাড়তে না দেওয়ার রহস্য। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য।